ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র তার সমর্থন আরো জোরালো করেছে। তার প্রমাণ পাওয়া যায় যে নবনিযুক্ত রাষ্ট্রদূত, যিনি এখনো দায়িত্ব নেননি, দায়িত্ব নেয়ার আগেই তিনি যুক্তরাষ্ট্রের একটা শুনানিতে, সিনেটের শুনানিতে বাংলাদেশে মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলছেন যে উজ্জ্বল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। এই অঞ্চলে একটা শূন্যতার মধ্যে আছে যুক্তরাষ্ট্র। ভারত মানে রাশিয়ার সাথেও আছে, চীনের সাথেও আছে, আমেরিকার সাথেও আছে, অর্থাৎ তার নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আর বাংলাদেশের আগে যেহেতু একটা শুধুমাত্র ছিল ভারত কেন্দ্রিক, সেই অবস্থা পরিবর্তন হওয়ার কারণে এখন আমেরিকা চাচ্ছে যে বাংলাদেশ যাতে একেবারে পুরোপুরি আমেরিকামুখী হোক। এবং সেই কারণে দেখবেন যে ধারণা করা হচ্ছিল ট্রাম্প এসে হয়তো বাংলাদেশকে বেকায়দায় ফেলবে, কিন্তু না, শুল্কে ছাড় দিচ্ছে। যেখানে 50% শুল্ক ভারতের, সেখানে বাংলাদেশের ক্ষেত্রে 20%। তো এবং শুধু তাই না, নানান ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের প্রতি কি মনোভাব হবে সেটা বাংলাদেশের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলছেন যে যুক্তরাষ্ট্র একটি উজ্জ্বল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় বাংলাদেশকে সমর্থন করে। নিয়োগ নিশ্চিত হলে তিনি তার নিয়োগ নিশ্চিত হলে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ে তুলতে ঢাকায় মার্কিন দূতাবাসের টিমের নেতৃত্ব দেবেন। একই সঙ্গে মার্কিন ব্যবসার জন্য সুযোগ সৃষ্টি, বাণিজ্য বাধা, বাণিজ্য ঘাটতি হ্রাস এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার জন্য কাজ করবে। বৃহস্পতিবার মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে শুনানিতে তিনি এসব কথা বলেন। সিনেট অনুমোদন দিলে তার নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। ব্রেন্ট ক্রিস্টেনসেন বলছেন, নিয়োগ চূড়ান্ত হলে আমি বাংলাদেশে মার্কিন পররাষ্ট্র নীতির স্বার্থে এগিয়ে নিতে মার্কিন কমিটির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব। অর্থাৎ এখন আমেরিকার যে অবস্থাটা ছিল গত 15 বছরে, একেবারেই আমেরিকা যেভাবে চেয়েছে বাংলাদেশকে সেইভাবে পায়নি। অর্থাৎ সবার অংশগ্রহণে একটা নির্বাচন চেয়েছে, সেটা শেখ হাসিনা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে ক্রমাগতভাবে ভারতের দিকে কাজ করেছে। আবার ভারত অন্তত একটা জিনিস দেখানোর চেষ্টা করছে যে আমেরিকা যাই করবে সেটা ভারতের মাধ্যমে। আমেরিকা সরাসরি বাংলাদেশের সাথে যাতে সম্পর্ক স্থাপন না করে, সেই রকম একটি পরিবেশ পরিস্থিতি ভারত সরকার বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তেমনটা একটা তৈরি করেছে। এখন যেহেতু 15 বছরে একটা পতন ঘটেছে, যে কথা ব্রেন্ট ক্রিস্টেনসেন উল্লেখ করেছেন, তো এখন আমেরিকাও বোঝে যে বাংলাদেশ এখন ভারতমুখী না। তো বাংলাদেশ যাতে এখন চীনমুখী বা রাশিয়ামুখী না হইতে পারে, সেই কারণেও কিন্তু নতুন একটা মিশন নিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন, যাতে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়, জোরদার হয়। এবং ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের একটা দূরত্ব, এটা প্রচার করা, বাংলাদেশকে বেকায়দায় ফেলা আমেরিকার মাধ্যমে, অন্তত সেই সংখ্যাটা কিন্তু এখন দূর হয়েছে। বরং দূর হওয়ার মধ্য দিয়ে আমেরিকা আরো বাংলাদেশে কিভাবে কার্যকরভাবে তার অবস্থান প্রতিষ্ঠা করবে, সেই ব্যাপারে নানা দিক নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এমনিতে বলা হচ্ছে যে আমেরিকা চট্টগ্রাম, কক্সবাজার ওই অঞ্চল দিয়ে তার বঙ্গোপসাগর ভিত্তিক তার তৎপরতাটা আরো বাড়াতে চাচ্ছে চীনকে প্রতিরোধ করার জন্য, যেটা নিয়ে আবার চীন ভারত আবার একজোট, যাতে আমেরিকার প্রভাবটা না পড়ে। তো যাই হোক, সব মিলায় এখন আমেরিকাও মনে করছে যে বাংলাদেশের যে বিদ্যমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেটা তাদের জন্য অত্যন্ত অনুকূল। সেই অনুকূল অবস্থাটাকে কাজে লাগানোর জন্য ব্রেন্ট ক্রিস্টেনসেন নতুন পরিকল্পনা নিয়ে বাংলাদেশে আসছেন। দর্শক।